দুটো উদীয়মান অর্থনীতির লক্ষ্য যখন এক হয় তখন আসলে কি ঘটে? আজ আমরা দেখব কিভাবে বাংলাদেশ আর ব্রাজিল মিলে একটা দারুণ অর্থনৈতিক সেতু তৈরি করছে, আর এর পেছনের মূল শক্তিটা আসলে কি। তো এই গল্পের শুরুটা কিন্তু একটা বিলিয়ন ডলারের চ্যালেঞ্জ দিয়ে, এমন একটা ঝুঁকি যা বাংলাদেশের অর্থনীতির জন্য বেশ বড় একটা চিন্তার কারণ। স্ক্রিনে যে সংখ্যাটা দেখা যাচ্ছে ৮২%, আপাতদৃষ্টিতে এটা শুধুই একটা সংখ্যা, তাই না? কিন্তু এই একটা সংখ্যা কিভাবে একটা দেশের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি আর একই সাথে সবচেয়ে বড় দুর্বলতা দুটোকেই তুলে ধরতে পারে? ব্যাপারটা হলো, এই ৮২% আয় আসে মাত্র একটা জায়গা থেকে, আমাদের তৈরি পোশাক শিল্প বা আরএমজি সেক্টর। এটা অবশ্যই একটা বিশাল সাফল্য, কোনো সন্দেহ নেই। কিন্তু এর আরেকটা মানে হলো, দেশের প্রায় পুরো রপ্তানি আয়টাই একটা খাতের উপর দাঁড়িয়ে আছে, আর এটা অর্থনীতিকে বেশ ঝুঁকিপূর্ণ করে তোলে। আর এই ঝুঁকিটা যে কতটা বাস্তব তা বিবিসিআই এর মহাসচিবের এই কথাটা শুনলেই বোঝা যায়। উনি বলছেন, রপ্তানিতে বৈচিত্র্য আনা এখন আর শুধু একটা ভালো আইডিয়া না, এটা টিকে থাকার জন্য একেবারে অপরিহার্য। তবে যে কোনো চ্যালেঞ্জের মধ্যেই কিন্তু নতুন সুযোগও লুকিয়ে থাকে। বাংলাদেশের এই ঝুঁকির সমাধান কি তাহলে অন্য কোনো উন্নয়নশীল দেশের সাথে পার্টনারশিপের মধ্যে আছে? চলুন এই সাউথ সাউথ সমাধানের সম্ভাবনাটা একটু খতিয়ে দেখা যাক। আর এখানেই কিন্তু বাংলাদেশ আর ব্রাজিলের পার্টনারশিপের আসল মজাটা। একদিকে দেখুন, বাংলাদেশ হলো একটা ম্যানুফ্যাকচারিং হাব, যার আছে বিশাল এক তরুণ জনশক্তি। অন্যদিকে ব্রাজিল প্রাকৃতিক সম্পদে ভরপুর, কৃষিতেও বিশাল শক্তিশালী। মানে দুজনের শক্তিগুলো একে অপরের পরিপূরক, আর এটাই কিন্তু একটা দারুণ পার্টনারশিপের ভিত্তি তৈরি করে দেয়। তো এখন প্রশ্ন হলো, এই দুইটা দেশকে এক করার কাজটা আসলে করছে কে? চলুন পরিচিত হওয়া যাক গল্পের মূল চালিকা শক্তির সাথে। এই প্রতিষ্ঠানটাই হল ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বা সংক্ষেপে বিবিসিসিআই। সোজা কথায় এদের মূল কাজ হল দুই দেশের ব্যবসায়ী কমিউনিটির মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেওয়া, যাতে বিজনেস আর ইনভেস্টমেন্টের পথটা একদম মসৃণ হয়ে যায়। তাদের লক্ষ্যগুলো খুব পরিষ্কার। একদিকে নেটওয়ার্কিং আর অ্যাডভোকেসির মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সহজ করা, আর অন্যদিকে তাদের স্বপ্নটা আরও বড়, ব্রাজিল আর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটা প্রধান চালিকা শক্তি হয়ে ওঠা। কিন্তু মুখে তো বড় বড় লক্ষ্যের কথা বলাই যায়। বিসিসিআই ঠিক কিভাবে এই সেতুটা তৈরি করছে? চলুন তাদের কাজের ধরনে একটু গভীরে যাওয়া যাক। ওদের কাজের পরিধি কিন্তু অনেক বড়। যেমন ধরুন, একদিকে ওরা ট্রেড মিশন আয়োজন করে নতুন ব্যবসার সুযোগ তৈরি করে, আবার অন্যদিকে সরকারি পর্যায়ে কথা বলে ব্যবসায়ীদের হয়ে আওয়াজ তোলে। শুধু তাই না, ইনফরমেশন শেয়ার করা থেকে শুরু করে কালচারাল আন্ডারস্ট্যান্ডিং বাড়ানো পর্যন্ত সবই তাদের কাজের অংশ। আর এত সব কাজ করার জন্য ওদের একটা বেশ গোছানো স্ট্রাকচারও আছে। যেমন বোর্ড অফ ডিরেক্টরস বড় বড় পলিসি ঠিক করে, এক্সিকিউটিভ কমিটি প্রতিদিনের কাজগুলো দেখে, আর নির্দিষ্ট কাজের জন্য আছে আলাদা আলাদা অপারেশনাল কমিটি। সব মিলিয়ে একটা ওয়েল অয়েলড মেশিনের মতো কাজ করে। বিসিসিআই এর বিশ্বাসযোগ্যতার একটা বড় প্রমাণ হলো, ওরা কিন্তু একদম টপ লেভেলে কাজ করে। মানে ধরুন, ব্রাজিলের ফরেন মিনিস্টার বা বাংলাদেশের কমার্স মিনিস্টারের মতো হাই প্রোফাইল কর্মকর্তাদের সাথে সরাসরি আলোচনার ব্যবস্থা করে। এতেই বোঝা যায় ওদের প্রভাব আর গ্রহণযোগ্যতা দুটোই বেশ শক্তিশালী। বেশ, এখন আসল কথায় আসা যাক। একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা হিসেবে এই সংগঠনে যোগ দিলে ঠিক কি কি সুবিধা পাওয়া যাবে? চলুন এবার মেম্বারদের জন্য কি কি সুযোগ আছে সেটা জেনে নিই। হ্যাঁ, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই না? বিসিসিআই এর সদস্য হলে একজন ব্যবসায়ী সরাসরি কি কি সুবিধা পেতে পারেন? দেখুন, সুবিধাগুলো কিন্তু অনেক। এটা শুধু নতুন ক্লায়েন্ট বা পার্টনার খোঁজার জায়গা না, এর মাধ্যমে সরকারের কাছে নিজেদের দাবি দাওয়া পৌঁছানোর একটা প্ল্যাটফর্মও পাওয়া যায়। আবার ধরুন, মার্কেটের লেটেস্ট খবর বা নতুন আইনকানুন সম্পর্কে সবসময় আপ টু ডেট থাকা যায়। এক্সক্লুসিভ ইভেন্ট থেকে শুরু করে ব্র্যান্ড প্রমোশন পর্যন্ত সবই ডিজাইন করা হয়েছে সদস্যদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো সবশেষে চলুন একটু বড় ছবিটা দেখি। দুটো দেশের ব্যবসা বাণিজ্যের বাইরেও এই পার্টনারশিপের আসল তাৎপর্যটা ঠিক কোথায়? মূল কথাটা হলো, আজকের পৃথিবীতে যখন ট্রেড অ্যালায়েন্সগুলো সারাক্ষণ ভাঙছে গড়ছে, তখন বিবিসিআইয়ের মতো সাউথ সাউথ কোঅপারেশন কিন্তু টিকে থাকার একটা দারুণ উপায়। এটা শুধু বাংলাদেশ বা ব্রাজিলের জন্য নয়, বরং সব উন্নয়নশীল দেশের মধ্যে সহযোগিতার একটা চমৎকার মডেল হতে পারে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়। আজকের এই ভাঙা গড়ার দুনিয়ায়, যেখানে গ্লোবাল পাওয়ার ডায়নামিক্স রোজ বদলাচ্ছে, সেখানে ব্রাজিল আর বাংলাদেশের মতো দেশগুলোর এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপগুলোই কি আগামী দিনের আসল সুপার পাওয়ার হয়ে উঠবে? ভেবে দেখার মতো বিষয়, তাই না?